সবাইকে জয় যিশু। আরেকটি নতুন ভিডিওর দ্বারা আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি প্রভু ঈশুর বাক্য নিয়ে, প্রভুর ঈশুর জীবিত বচন নিয়ে, প্রভুর ঈশুর জীবিত বাক্য নিয়ে। তো যা হচ্ছে আমরা প্রত্যেকটি সেবককে, আমরা প্রত্যেক বিশ্বাসী যারা প্রচার করতেছে, যারা ঈশু বিশ্বাসী, যারা পাস্টর, বিশপ, দাস, দাসী সবাই আমরা মানতেছি, সবাইকে এ প্রচার শোনার প্রয়োজন, এ প্রচার দেখার প্রয়োজন। কেননা সবাইকে ঈশুর কালেসিয়ায়, ঈশুর মণ্ডলীর উপরে, ঈশুর মণ্ডলীর জিম্মেদারি নিয়ে, ঈশুর মণ্ডলীর কাজ নিয়ে মজবুতভাবে কিছু জিনিস শিখতে হবে এবং জানতে হবে, যা অবশ্যই প্রয়োজন। তা নিয়ে একটি প্রচার আমি আজকে করব, যা হচ্ছে আমরা কিভাবে বুঝব, আমরা কিভাবে চিনব, কি এক বিশ্বাসী আমরা কিভাবে চিনব, আমরা কিভাবে বুঝব কি সঠিক প্রচারক কে, ঈশুর সঠিক প্রচারক কে, ঈশুর বচনের সঠিক খুলাসা দিচ্ছে কে, ঈশুর সঠিক প্রচারক করতেছে এমন সেবক কে। এ কয়েকটি জিনিস আপনাদের চারটি চার পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব, যার দ্বারা আপনি বুঝতে পারবেন কি ঈশুর সঠিক প্রচারক কে। আপনারা সবাই যেখান থেকেই দেখতে চান ভিডিওকে পুরো দেখবেন, এর দ্বারা আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঈশুর রাজ্যের এগোনোর জন্য, ঈশুর রাজ্যে নিজের বাক্যকে নিজের জীবনে মজবুতভাবে নিয়ে আসার জন্য আপনার প্রয়োজন কিন্তু সঠিক প্রচারকের, যে ঈশুর রাজ্যের প্রচার করবে, যে ঈশুর বাক্যের প্রচার করবে সঠিক, আর যে ঈশুর মিশনকে পুরা করবে, ঈশুর ইচ্ছাকে পুরা করার চেষ্টা করবে। এর জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন এক সঠিক প্রচারকের। এর জন্য আপনার সঠিক প্রচারকের প্রয়োজন, যে সঠিক প্রচার আপনাকে দেবে, ইয়া শিখাবে, যার দ্বারা আপনি মজবুত হবেন এবং আপনি মজবুত হয়ে অন্যদেরকে মজবুত করবেন। সে হচ্ছে সঠিক প্রচারকের প্রয়োজন। তো আমরা চিনব কি করে, আজকের বিষয় হচ্ছে আমরা চিনব কি করে কি সঠিক প্রচারক কে। প্রথমত আমি এক পয়েন্ট করে আমি বোঝাবো, এক পয়েন্ট করে আমি বলবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে ও প্রচারক ঈসাই ধর্মের প্রচারক ঈসাই ধর্মের প্রমোট করবে না। যে সঠিক প্রচারক হবে সে ঈসাই ধর্মকে প্রমোট করবে না বা ঈসাই ধর্মের শিক্ষা সে দেবে না, সির্ফ আর সির্ফ ঈশুর শিক্ষা দেবে। যে সঠিক প্রচারক হবে ও ঈসাই ধর্মের প্রচারক হবে না, ঈসাই ধর্মের ঈসাই ধর্মকে প্রমোট করে প্রচার করবে না। এই প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সঠিক প্রচারক হবে ও বাক্যকে ঠিকভাবে কাজে আনবে, বাক্যকে ঠিকভাবে কামে লানা, ঠিকভাবে কাজে নিয়ে আসবে, অর্থাৎ ঠিকভাবে বিশ্বাসীদের শেখাবে, বচনের দ্বারা শেখাবে, ঈশুর বাক্যের দ্বারা শেখাবে। যে সঠিক প্রচারক হবে ঈশুর, যে বাইবেলের সঠিক প্রচারক হবে ও ঈশুর বাক্যকে ঠিকভাবে কাজে আনবে এবং ঠিকভাবে বিশ্বাসীদের শেখাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ও প্রচারক সাংসারিক হবে না। যে ঈশুর সঠিক প্রচারক হবে ও প্রচারক সাংসারিক হবে না, সাংসারিক হবে না। আমি পরে সবগুলো এক্সপ্লেন করব। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হবে ও প্রচারক মিশন মাইন্ডেড হবে, মানে ঈশুর রাজ্যের কথা নিয়ে চলবে। ঈশুর ঈশুর চেলোকে কীরকম বানাতে হবে, ঈশুর শিষ্য কীরকম বানাতে হবে, ঈশুর বচন কি বাক্য কিভাবে প্রচার করতে হবে, ঈশুর রাজ্যের মিশনকে, ঈশুর ইচ্ছাকে, ঈশুর যোজনাকে ও পুরা করার চেষ্টা করবে, যে সঠিক প্রচারক হবে। তো 4টি পয়েন্ট আমি বোঝালাম। এই 4টি পয়েন্ট আমি খুলাসা করব, একটা একটা করে খোলা পড়ব। এই 4 পয়েন্ট যার মধ্যে রয়েছে, এই 4টি পয়েন্ট যে সেবক বা যে পাস্টর বা যে বিশ্বাসী, যে প্রচারকের মধ্যে রয়েছে, তো আপনি ভাবতে পারবেন কি ও প্রচারক সঠিক প্রচারক, ও প্রচারক সঠিক প্রচারক। এক এক করে আমি এই 4টির পয়েন্টের ফলো আমি যে ডিসকাস করব। যে এখন প্রশ্ন উঠবে আমি কিভাবে বুঝবো
আমার পাস্টর কি আমার সেবক, আপনি যেখানে যাচ্ছেন আপনি পবিত্র আত্মার থেকে পাঠানো হয়েছে। তো এটা আপনাকে বুঝতে হবে। তো এটা আপনাকে বুঝতে হবে কি এখন প্রশ্ন উঠবে আমি কি করে বুঝবো আমার পাস্টর কি সেবক পবিত্র আত্মা থেকে কথা বলছে, পবিত্র আত্মার দ্বারা পাঠানো হয়েছে সেবককে কি বিশ্বাসীকে। তো আপনাকে বুঝতে হবে। প্রথম পার্ট হয়েছে আপনার পাস্টর বা সেবক বা টিচার যে কেউ হন না কেন, ভারতের হোক ভারতের বাইরে বি হোক, যেখান থেকে হোক না কেন, প্রথমে ও ঈসাই ধর্মকে প্রমোট করতেছে কিনা, ও ঈসাই ধর্মকে প্রমোটেড করতেছে কিনা, ইয়া যিশুর রাজ্যের কথা বলছে কিনা, যিশুর রাজ্যের কথা শেখাচ্ছে কিনা, যিশুর বাক্যের দ্বারা শেখাচ্ছে কিনা, যিশুর রাজ্যকে ফলো করছে কিনা। যদি ও পাস্টার ও সেবক ও বিশ্বাসী যেই হোক না কেন ঈসাই ধর্মের প্রচারক করতেছে, তাহলে যত জলদি পারেন আপনারা বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী সবাইকে বলতেছি ওখান থেকে বেরিয়ে আসো, ওখান থেকে বেরিয়ে আসো। কেননা বাইবেলে কোনো প্রকার ধর্মের প্রচার করতে বলেনি, কোনো প্রকার ধর্মের উল্লেখ লিখেনি, কোনো প্রকার ধর্মের কথা ইস্যু বলেনি। ইস্যু কোনো প্রকার ধর্মের স্থাপন করতে, কোনো প্রকার ধর্মের স্থাপন করতে পৃথিবীতে আসেনি। ইস্যু এসছে এ পৃথিবীতে সকল মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। তাই যে প্রচারক ঈসাই ধর্মের প্রচার করতেছে ও বাইবেলের বিরুদ্ধে, বাইবেলের বাইরে প্রচার করতেছে, তো তাই যত জলদি পারো ওখান থেকে বেরিয়ে আসো। সব খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলতেছি বেরিয়ে যাও। কেননা আমরা ঈসাই নয়, আমরা ঈসাই নয়, কেননা আমরা অন্য জাতি, এটা মনে রাখবেন। তাই একটা ভালো সঠিক সেবক এবং একটা সঠিক পাস্টরকে খোঁজ করে আপনি সেই ঈশ্বর রাজ্যের প্রচারকে শুনেন। ঈশ্বরের রাজ্যের প্রচার, ঈশ্বরের রাজ্যের প্রচার, ঈশ্বর রাজ্যের সঠিক প্রচারক, তাকে ফলো করো, তাকে ফলো করো। প্রথম নম্বর গেল। দ্বিতীয় নম্বর হলো যে বাক্যকে ঠিকভাবে কাজে নিয়ে আসবে সে হচ্ছে সঠিক প্রচার। যে বাক্যকে ঠিকভাবে কামে লাগায়, যে বাক্যকে সঠিকভাবে কাজে নিয়ে আসবে, কাজে লাগায়, সে বাক্যকে ঠিকভাবে কাজে নিয়ে আসবে। এটা একটা কথা ভালো করে মনে রাখবে, যে বা যারা ও চাহে পাস্টর হোক, বিশপ হোক, বিশ্বাসী হোক, ভারতের হোক, ভারতের বাইরের হোক, যেখান থেকেই হোক না কেন, যারা টাং স্পিকার, ভালো করে মনে রাখবেন, টাং স্পিকার যাকে আমরা বলবো জিব্রিস কথায় যে পাস্টর বিশপ দাসী যেখান থেকে হোক কথা বলতেছে, প্রার্থনা করতেছে, নিজেরা করতেছে এবং শেখাচ্ছে কলেসিয়াকে বা চার্চকে বা বিশ্বাসীদের জিব্রিস ভাষাতে কথা বলার জন্য, তৎক্ষণাৎ ওখান থেকে ছেড়ে দেন, তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে আসুন। কেননা এরকম কোনো ভাষা বাইবেলের মধ্যে নেই, এরকম কোনো ভাষা বাইবেলের মধ্যে নেই। বা যে চার্চ বা পাস্টর সেবককে ছেড়ে আপনি ওখান থেকে বেরিয়ে আসুন। কেননা এরা গলত স্পিরিটে, গলত আত্মার দ্বারা প্রার্থনা করতেছে, গলত আত্মার দ্বারা চালিত হচ্ছে, এর মধ্য থেকে গলত আত্মার দ্বারা এরা কাজ করতেছে। আর ওখানে গড়বড়, ওখানেই সব গড়বড়, ওখানেই সব গড়বড়। আর যার ফলে ইস্যু বলতেছে বাক্যকে ঠিক করে সঠিকভাবে কাজে নিয়ে আসা দরকার। ইস্যু বলতেছে আর যে সেবক পবিত্র আত্মার দ্বারা হবে, যে সেবক ইস্যুর রাজ্যের সঠিক সেবক হবে, ও কোনো দিন বাক্যকে উল্টা সিধা ভাবে শেখাবে না। তো যেরকম বাক্য বলতেছে সেই ঠিকভাবেই বলা প্রয়োজন, ঠিকভাবেই বলবে। তো এটা ধ্যান রাখবেন। তো এক ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা পাঠানো সেবক বা কোনো প্রচারক, পাস্টর, ফিলিপের মতো সেবক বা পাস্টর কোনো দিনও ইস্যুর বাক্যকে টুইস্ট করবে না, ম্যানিপুলেট করবে না, মিলাবট করবে না, গড়বড় করে শেখাবে না।
প্রচার করবে না। তাহলে যদি আপনার চার্চ, যে যারাই শুনতেছেন, যদি আপনার চার্চের পাস্টর, আপনার শিক্ষক, আপনার অনলাইন স্পিচার যেই হোক না কেন, যার দ্বারা আপনি শিখছেন, আপনি যদি ওই পাস্টর পবিত্র আত্মাকে রেখেছে, পবিত্র আত্মার দ্বারা প্রচার করতেছে, তাহলে ও কোনো দিনই বাক্যকে টুইস্ট করবে না, কোনো দিনই বাক্যকে গড়বড় করবে না। বাক্যের কোনো গড়বড়ি প্রচার ইস্যুর বাইরে, বাক্যের বাইরে, বাইবেলের বাক্যের বাইরে প্রচার করবে না। যদি আপনার পাস্টর, সেবক বাইবেলের বাইরে, বাক্যের বাইরে নিজের প্রচার রাখতেছে বা করতেছে, তো ওখান থেকে জলদি বেরিয়ে আসুন। কেননা ইস্যু বলতেছে বাক্যকে ঠিকভাবে কাম মেলানা, ঠিকভাবে কাজে নিয়ে আসা, সেই হচ্ছে সঠিক প্রচারক। তো ওখান থেকে আপনি জলদি বেরিয়ে আসুন। 3 নম্বর হচ্ছে ও সাংসারিক হবে না। ও সাংসারিক হবে না। যে সঠিক প্রচারক হবে, যে সঠিক সেবক হবে, তো ও সাংসারিক হবে না। সাংসারিকের মতলবটা কি আপনাকে ওটা বুঝতে হবে। তো সংসারের মতলব, সংসারের যে সিনেমা, থিয়েটার এবং পিকচার দেখা, রাজনীতির মধ্যে জড়িয়ে থাকা, রাজনীতির নানা প্রকার সাংসারিক চর্চার মধ্যে জড়িয়ে থাকা, নানা প্রকার ঝগড়া বিবাদের মধ্যে পড়া, নেশা করা, গলত যৌন পাপ করা এবং মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, এরকম এদেরকে বলে সাংসারিক ব্যক্তি। তো এসব কাজের মধ্যে যারা জড়িত আছে তারা সঠিক পাস্টার নয়, সঠিক সেবক নয়। তো সাংসারিক, ওকে বলা হবে সাংসারিক পাস্টর বা সাংসারিক সেবক, সাংসারিক পাস্টর। যদি এরকম কাজ করতেছে, তো আপনারা যারা জড়িয়ে আছে এরকম কাজের মধ্যে, যেই সেবক হোক, যেখান থেকে হোক না কেন, তো এদেরকে জলদি ছেড়ে দেন, এদেরকে জলদি ছেড়ে দেন। কেন? তাহলে এরকম সেবক, পাস্টর পবিত্র আত্মার দ্বারা কোনো দিনই হতে পারে না। যত জলদি পারো ওখান থেকে আপনারা বেরিয়ে আসেন এবং আপনারা সঠিক প্রচারককে খুঁজেন। এই হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ও মিশন মাইন্ডেড হবে। যে সঠিক প্রচারক হবে, ও ঈশ্বর বচনের, ঈশ্বর কাজের, ঈশ্বর চর্চা, ঈশ্বর রাজ্যের চর্চা, ঈশ্বর বাক্যের চর্চা, ঈশ্বর বাক্যকে ঠিকভাবে আমাদের মতো শেখাবে, ঠিকভাবে শেখাবে। যদি যা বাক্যে বলা আছে তাই ভাবে বলবে। ও মিশন মাইন্ডেড হবে। যদি আপনার পাস্টর আপনাকে ঈশ্বর শিক্ষায় শিক্ষিত না করতেছেন, মজবুত না করতেছেন, সঠিকভাবে বাক্যের দ্বারা না শেখাচ্ছেন, তো আপনি ভাবেন তো সেবা আবার শেখানো এবং যে সঠিক পাস্টর হবে ও ঈশ্বর বাক্য সঠিক শেখাবে এবং শিখিয়ে আপনাকে মজবুত করাবে, মজবুত করিয়ে আপনাকে ফিল্ডে ছেড়ে দেবে। ফিল্ডে মতলব সুসমাচারের জন্য তৈরি করবে, ছাড়বে। সুসমাচারের জন্য দেশে বিদেশে, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় পাঠানোর ব্যবস্থা করবে। ও হচ্ছে মিশন মাইন্ডেড পাস্টর, ও হচ্ছে ঈশ্বর রাজ্যের সঠিক সে প্রচারক। তো একে আপনাকে দেখতে হবে। তো ঈশ্বর কাছে যদি আপনি ঈশ্বর বাক্যকে যদি না শেখাচ্ছে, তাহলে ওখান থেকে আপনি সরে যান। আপনাকে যদি মজবুত না করাচ্ছে, আপনাকে যদি তৈয়ার না করাচ্ছে, তাহলে আপনি ওখান থেকে সরে যান। तो কেননা एक पास्टर सेवक और पवित्र आत्मा द्वारा चलने वाला व्यक्ति सब समय ईशुर कथा बोलबे, सब समय ईशुर कथा बोलबे। কিভাবে ईशुर राज्य बाढ़बे, কিভাবে একটা দুষ্ট একটা বাইরের আত্মা বলতো অন্য জাতির আত্মাকে বাঁচানো যাবে, কিভাবে সুসমাচার ফেলানো যাবে, কিভাবে সঠিকভাবে ईशु বিশ্বাসীদের এডুকেটেড করা যাবে। আমি কি করতেছি তাই আজ বাক্যের দ্বারা আপনাদেরকে এডুকেটেড করতেছি। তো এডুকেটেড করবে কিভাবে ईशुर বাক্যে আপনি মজবুত হবেন এবং অন্যদের মজবুত করাবেন। ये প্রচার সব সময় ওর মুখে থাকবে যে মিশন মাইন্ডেড প্রচারক হবে। বিশ্বাসীদের তৈরি করে শিখিয়ে প্রচারের জন্য প্রস্তুত করে হরেক বচনের হরেক বাক্যের মজবুত যে অর্থ ওকে ভালোভাবে শিখিয়ে ও তৈয়ার করে ফিল্ডে ছেড়ে দেবে। এই হবে সঠিক মিশন মাইন্ডেড প্রচারক। আর সঠিক প্রচারকদের এ কাজ হবে, এটাই হচ্ছে কাজ হবে। যদি এ না
না করে, বলে কি আমার পাশে আছো, আমার কাছে আসো, আমার চার্চে আসো, আমার সংস্থার নিয়ম শুনো, আমার কথা মতো চলো, 10 মাস দাও এবং আমি যা বলছি তাই হিসাবে চলো, তাহলে জলদি ওখান থেকে বেরিয়ে আসো। ও আপনাকে ইস্যু দেখাচ্ছে না, ও নিজেকে দেখাচ্ছে। তো পরমেশ্বর অর্থাৎ ঈশ্বর আপনাকে নিজের বেটা বেটি বানিয়েছে, আপনি বিশ্বাসী। তার মানে এক পাস্টরের ক্ষমতা যতটা, এক বিশ্বাসীর ক্ষমতা ততটা। এক পাস্টর যা আপনাকে যা ক্ষমতা পরমেশ্বর দিয়েছে, আপনি এক বিশ্বাসী, একদিনের বিশ্বাসী হন না কেন, আপনিও পরমেশ্বরের বেটা বেটি, আপনারও তাই ক্ষমতা, এ কোনো দিনও ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, বাইবেলের বাক্যের ওপর কোনো পাস্টর, কোনো ব্যক্তি, আমি কেন না হই, কোনো ব্যক্তি বড় নয় পরমেশ্বরের বচনের উপর। কেননা এক বাক্য বলতেছে পরমেশ্বরের নামের চেয়ে পরমেশ্বরের বাক্যর মহত্বপূর্ণ মানে গুরুত্ব পরমেশ্বর বেশি দিয়েছে। তাহলে বাক্যের চেয়ে বেশি বড় পাস্টর নয়, বাক্যের চেয়ে বেশি বড় সংস্থা নয়, বাক্যের চেয়ে বেশি বড় কোনো ব্যক্তি নয়, বাক্যের চেয়ে বেশি বড় কোনো প্রচারক নয়। বাক্যকে যে ঠিকভাবে নিয়ে চলবে, বাক্যকে যে ঠিকভাবে শেখাবে, বাক্যের দ্বারা যে বিশ্বাসীকে মজবুত করবে, ওই হচ্ছে সঠিক প্রচারক। তো ওখান থেকে ওরা এটা এই যদি না করতেছে, আপনাকে যদি ওখানে আমার জায়গায় আসো, আমার চার্চে আসো, আমাকে ফলো করো, এবার কোনো জায়গায় যেতে হবে না, ওই রকম চিন্তা ভাবনা যদি নিয়ে চলতেছে, তাহলে কিন্তু ওখান থেকে জলদি বেরিয়ে আসো। কেননা ও সঠিক প্রচারক নয়, বাক্যের বিরুদ্ধে, ইস্যুর বিরুদ্ধে, ইস্যুর বাইরের প্রচারক, ও সংস্থার প্রচারক। ওখান থেকে জলদি বেরিয়ে আসেন। ওই জন্য ইস্যু বলতেছে একটি বাক্যতে, ওই যে অন্ধকে রাস্তা দেখাতে পারে না। আর যদি দেখানোর কোশিশও করে, যদি চেষ্টাও করে, কিন্তু যে দেখাচ্ছে তিনিও গাড্ডায় পড়বে, আর যিনি শুনছেন উনিও পড়বেন। তাহলে আপনাদেরকে মজবুত হতে হবে। এই মজবুত করার জন্য, এই এডুকেটেড করার জন্য আমি প্রত্যেকটি ভিডিও ইনস্টাগ্রামের দ্বারা বাঙালিদের বাংলা ভাষায় করতেছি। আপনারা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে হিন্দিও আমি প্রচার করেছি। এই দুটো ভাষায় আপনাদের যাদের যা সুবিধা হয়, যে ভাষা আপনারা বুঝতে পারেন, ওই ভাষায় প্রচারগুলোকে ফলো করেন, সঠিক শিক্ষার দ্বারা প্রচারগুলোকে দেখেন। এবং আমি যে সঠিক তা আমি বলছি না, তো আমি যা বলতেছি ও বাইবেলের সঙ্গে, বাক্যের সঙ্গে মিলিয়ে আপনি দেখেন। যদি আপনার মনে হয় সঠিক, তো আপনি সাবস্ক্রাইব করেন, সঠিকভাবে নিজে চলেন, অন্যদেরকে শেয়ার করেন, এবং যাতে সত্যকে লোক ধরতে পারে, সত্যকে লোক নিয়ে চলতে পারে। এই হচ্ছে আমার মকসদ, পরমেশ্বরের মকসদ। আর পরমেশ্বরের ইচ্ছা কি সঠিকভাবে আমার বিশ্বাসীরা মজবুত হোক ইস্যুর বচনের দ্বারা। সবাইকে জয় ইস্যু। আবার আগের ভিডিওর দ্বারা আমি উপস্থিত হব। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকেন। প্রভু ইস্যু আপনাদেরকে মজবুত আর সুস্থ রাখেন, আর বচনের দ্বারা মজবুতভাবে আপনারা আগে বেরোতে থাকেন, প্রচারের জন্য তৈরি হতে থাকেন, শিখতে থাকেন আর মজবুত হতে থাকেন। সবাইকে জয় যিশু।